অনেকেরই আমরা নাম্বার পেয়েছি। আমরা সেখান থেকে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি, আর অনেকে আমরা নাম্বার পেয়েছি। আমরা অনেক ওই যে চোরচক্র 9 জন ছিল তাদের কাছ থেকে আমরা অনেক তথ্যই পেয়েছি। শুধু রিয়াজউদ্দিন মার্কেট না, রিয়াজউদ্দিন মার্কেট তো হলো চোরদের হোলসেলের মোবাইল মার্কেট। এছাড়াও মানে ঢাকা শহরেও অনেক চোর আছে যারা দোকান নিয়ে বসে আছে, বাট তাদের কাজ হচ্ছে চোরাই মোবাইল কিনা এগুলি আবার বাজারে বিক্রি করা। আমরা সব কিছুই খোঁজখবর রাখছি। আমরা মনে করি মানে আমরা অনেক চোরের নাম্বার পেয়েছি। আমরা মনে করি সবাইকে মানে আইনের আওতায় আনা হবে। তারপরে আমরা একে একে মুন্না, রাসেল এদেরকে গ্রেপ্তার করার পরে আমাদের প্রেশারাইজ করার পরে নেপাল মালয়েশিয়া থেকে তারা মোবাইলটা ফিরত দিয়েছেন। এবং এরকমভাবে তারা ভিআইপিদের টার্গেট করে অথবা আমলা বা সরকারি কোনো কর্মকর্তা যারা হয়তো কোনো সময় জানাজায় যায়, কোনো সময় তারা বিভিন্ন মানে সামাজিক অনুষ্ঠানগুলিতে যায়, অথবা রাজনীতিবিদ হলে তারা যখন অনেকে আছে যারা মিছিল মিটিংয়ে যায়, এইগুলিতে তারা উৎপেতে থেকে এইভাবে মানুষের যে দামি মোবাইলগুলি চুরি হয়ে যাচ্ছে। মোবাইল চুরি এটা যেমন একটা চুরি হচ্ছে শুধু একটা না, এর ভিতরে একটা মানুষের অনেক তথ্য থাকে, ছবি থাকে, মানে এগুলি মানে সে বহুদিন ধরে লালন করছে। দেখা গেল মোবাইলটা চুরি হয়ে যাওয়ার পরে সে অত্যন্ত অসহায়ত্ব বোধ করে এবং সেটার মধ্যে অনেকগুলি নাম্বার থাকে, নাম্বারগুলি পেতে অনেক কষ্ট হয়। সব কিছু মিলিয়ে আসলে আমরা এই যে 80টা চোরচক্রের সন্ধান পেয়েছি, তার সর্দার হলো জাকিরকে আমরা গ্রেপ্তার করেছি। তারা আমাদের কাছে স্বীকার করেছে যে আনুমানিক 10,000-এর অধিক মোবাইল তারা এই বছরে তারা চুরি করেছে এবং তারা এবং এগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে দামি মোবাইলগুলি তারা চিটাগাংয়ের রিয়াজউদ্দিন মার্কেট তারা এগুলি সাপ্লাই দিয়ে থাকে। এবং আমরা এদেরকে এরা কোথায় কোথায় তাদের ঢাকা শহরেও কোন কোন জায়গায় তাদের মার্কেট আছে সেটাও আমরা তাদের নাম্বার পেয়েছি, সেগুলি আমরা খোঁজখবর নিচ্ছি। পাশাপাশি রিয়াজউদ্দিন মার্কেট এলাকার নিয়ম তাদেরও খোঁজখবর নিচ্ছি। আমরা মনে করি এই যে এরা এই যে কাজটা তারা করছে, এটা আমি মনে করি আমাদের ডিবির প্রত্যেকটা টিমই এলাকা আছে এবং তারা এই কাজগুলি করছে। আমি মনে করি এই যে 9 জনকে যে বিভিন্ন এলাকাতে গ্রেপ্তার করা হয় এবং তাদের যে অন্যতম পৃষ্ঠপোষক কামরুজ্জামান হিরু ফোনটি যে মালয়েশিয়া পাঠিয়ে দেয়, এই ফোনটিকে আমরা মালয়েশিয়া থেকে ফেরত আনতে সক্ষম হয়েছি। আসলে আমরা এই কথাগুলি কিন্তু প্রায়ই বলি যে আমরা অনুমোদিত বিক্রয় কেন্দ্র ছাড়া কোনো ব্যক্তির নিকট যেখানে আমরা মোবাইলগুলি ক্রয় না করি, এটা কিন্তু আমরা প্রায়ই বলি। পুরাতন মোবাইল তো কেনাই যাবে না। আর অনেকে দেখবেন রাস্তাঘাটে বলবে যে আমার চিকিৎসা দরকার, আমার মোবাইলটা বিক্রি করতে চাই, একটু টাকা লাগবে, এরকম মানবিক কাজও করার দরকার নেই। মোবাইলের পূর্ণাঙ্গ তথ্যের সময় রসিদ ছাড়া মোবাইল ক্রয় করা যাবে না। পাঞ্জাবির পকেটে মোবাইল না রাখাই শ্রেয়, কারণ যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা মানে মানে নামাজ পড়তে যায় বা জানাজা পড়তে যায়, সেই ক্ষেত্রে পাঞ্জাবি থাকে, তারা তখন চোরচক্র যখন একদিকে নামাজ পড়ে বা মানে জানাজা পড়ে, তো ওই ফাঁকে দিয়ে তারা মোবাইলটা সেই সময় নিয়ে যায়। এবং মোবাইল ফোনের স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যাতে তারা না খুলতে না পারে। মোবাইল চুরি হলে মিথ্যা তথ্য না দিয়ে হারানোর জিডি না করে চুরি মামলা করা। এবং আমরা দেখেছি যে অনেকেই মোবাইলটা যখন চুরি হয় তখন তারা জিডি বন্ধ করতে চান না। তা আমাদের হলো বিনীত আবেদন যে মোবাইল চুরির সাথে সাথে একটা চুরির মামলা করতে হবে। তাহলে আমরা যদি কখনো মোবাইলটা উদ্ধার করতে পারি তাহলে আপনাদেরকে আমরা দিতে পারবো। আমরা তো আসলে প্রেশারাইজ। আপনি জানেন যে মুন্না মোবাইলটা চুরি করছে মানে মন্ত্রীর পকেট থেকে। মুন্না চুরি করার পরে রাসেলকে দেওয়ার পর রাসেল 50,000 টাকা বিক্রি করেছে বুরহান সেটা আবার দিয়ে দিয়েছে হলো হিরুকে। হিরু সেটা হয়তো তার কোনো মাধ্যমে সে পাঠিয়েছে। যখন চোর চক্রের যখন সবাই ধরা পড়লো তখন সোর্সের মাধ্যমে আমরা এটা ওখান থেকে আমরা আনার চেষ্টা করেছি এবং এনেছি। এটা আমরা আজকেই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে হ্যান্ড ওভার করবো। আমি আপনাকে দিয়েছি, আপনি আপনার আত্মীয়কে দিয়েছেন যে সস্তা মোবাইল পেয়েছেন, সে মোবাইল আপনার আত্মীয় নিয়ে চলে গেছে নিয়ে মালয়েশিয়া।